সন্দেশখালী কাণ্ডে এবার হাইকোর্টে ইডি মামলা দায়েরের অনুমতি। বিচারপতির আগামীকালই শুনানির সম্ভাবনা। আপনাদের জানিয়ে রাখি, গত শুক্রবারই অর্থাৎ 5ই জানুয়ারি তল্লাশি অভিযানে গিয়ে ইডি অফিসারদের আক্রান্ত হতে হয় এবং সেই ঘটনার পর থেকেই এখনো পর্যন্ত তোলপাড় রাজ্য রাজনীতি এবং সেই ঘটনাতেই অর্থাৎ সন্দেশখালীর ঘটনাতেই এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আগামীকালই শুনানির সম্ভাবনা। এই মামলার রেশন দুর্নীতির তদন্তে হামলার মুখে ইডি অফিসাররা। সেদিন তল্লাশিতে কোন অফিসার ছিলেন তার খোঁজ নিচ্ছে পুলিশ। সন্দেশখালী কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। রেশন দুর্নীতির তদন্তে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। গত 5ই জানুয়ারি সেদিন তল্লাশিতে কোন অফিসার ছিলেন খোঁজ নিচ্ছে পুলিশ। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে ইডি গত শুক্রবার গত 5ই জানুয়ারি তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিসারদের এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি। একদিকে যেমন আমরা দেখছি যে সন্দেশখালীর ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডি, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি সন্দেশখালী কাণ্ডকে নিয়ে, এবং অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল নেতা শেখ শাহজাহানের খবর মিলছে না এবং তার খোঁজে চলছে তল্লাশি। কিন্তু এখনো পর্যন্ত 5 দিন পার হয়ে গেল, এখনো অধরা সন্দেশখালীর ডন। 5 দিন পার, এখনো পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজ মিলছে না। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজ্যের কাছে এ বিষয়ে জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। ডিজির হুঁশিয়ারির পরেও এখনো পর্যন্ত গ্রেফতার নয় কেন? 5 দিন পার, অধরা শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব। রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো পর্যন্ত অর্থাৎ 5 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে সেই প্রশ্নটা যেমন সংবাদ মাধ্যমে, সেই প্রশ্নটা যেমন সন্দেশখালী মানুষের, সেই প্রশ্ন যেমন রাজ্যবাসীর। সব মিলিয়ে 5 দিন কেটে যাওয়ার পরে যে শেখ শাহজাহান অধরা এবং তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মোবাইল সুইচ বন্ধ, সেটা কিন্তু বারবার কিন্তু এই প্রশ্ন তুলেছে সন্দেশখালীর মানুষ। ইতিমধ্যে তুমি জানো, উত্তর 24 পরগনা যে সন্দেশখালী যে ইডি আক্রান্তের ঘটনায় রীতিমতো একদিকে রাজ্য তোলপাড়, অন্যদিকে প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেমন রাজ্য স্বরাষ্ট্র চিঠি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, অন্যদিকে রাজ্য যে ডিজি রয়েছে রাজীব কুমার, তিনি কিন্তু আবার কড়া নির্দেশ দিয়েছেন যে যে কোনো ভাবে তাকে অ্যারেস্ট করতে হবে। ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে তার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পদক্ষেপ নিচ্ছে। একদিকে যেমন জলপথে তারা পদক্ষেপ নিয়েছে, নিরাপত্তা বাড়িয়েছে, অন্যদিকে স্থলপথে একদিকে ধামাকালি সরবেরিয়া যে আকঞ্জিপাড়া রয়েছে, সেই 10 কিলোমিটার রাস্তা আকঞ্জিপাড়ায় যে সন্দেশখালী যে তৃণমূল নেতা শেখ শাহজাহানের মূল বাড়ি, অর্থাৎ সেই মূল ঠিকানায় কিন্তু গিয়ে সেখানে পুলিশ পিকেট বসিয়েছে। পাশাপাশি কলকাতা বাসন্তী হাইওয়ের একাধিক রাস্তায়, একদিকে মিনাখা, অন্যদিকে নেয়ার, পাশাপাশি সরবেরিয়া, এই 3টে জায়গায় চেকপোস্ট বানানো হচ্ছে। নাকা তল্লাশি চালাচ্ছে, ছোট ছোট গাড়ি থেকে বড় গাড়ি সবগুলো চিরুনি তল্লাশি চালানো হচ্ছে যে কোথায় শেখ শাহজাহানকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনার সংযোগ স্থল হচ্ছে সরবেরিয়া, সেই সরবেরিয়ার পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির 5 দিন কেটে যাওয়ার পরে কেন শেখ শাহজাহানকে এখনো খোঁজ দিতে পারছে না, অর্থাৎ কোনো খোঁজ নেই। মোবাইল সুইচ বন্ধ থেকে তার পরিবারের লোকও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, এমনটাই কিন্তু পরিবারের তরফে জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের তরফে এটাও বলা হয়েছে যারা ভীত সন্তুষ্ট, তারা
সামাজিকভাবে সম্মাননীয় হচ্ছে, পাশাপাশি তারা ভয়ে বেরোতে পারছে না। তার স্কুল, ছোট ছোট বাচ্চারা রয়েছে, স্কুলে যেতে ভয় পাচ্ছে, অন্যদিকে তার বাড়িতে লোকজন আসতে ভয় পাচ্ছে। একেবারে আকুঞ্জিপাড়া পুরুষ শূন্য হয়ে পড়েছে, সেখানে পুরুষদের দেখা নেই, কিছু মহিলা বাচ্চাদের দেখা যাচ্ছে, কেউ আবার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কেউ জানলা দিয়ে উঁকি মারছে, কিন্তু কেউ সামনে আসছে না। শুধু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন, দেখাচ্ছে মিডিয়া পার্সনদের অর্থাৎ সাংবাদিকরা দাঁড়িয়ে রয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রয়েছে জেলা প্রশাসনে। একেবারেই, অর্থাৎ গোটা ঘটনার উপর, গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে পুলিশের, এবং অবশ্যই সেদিকেও আমাদের নজর রয়েছে যে এরপর কবে খোঁজ পাওয়া যায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের।